যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমার রাসূল নামে কবরতে দিস আমায় কালিমা পড়ে কবরতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। অসুবিধা হয় এবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। যাওয়া লাগবে নি? ওয়াজ বেশি লাগে না তো? একটা সেন্টেন্স একটি উপদেশ একটি কালিমা যদি কারো জীবনে বাস্তবায়ন করে গুরুত্ব সহকারে তার জীবন চেঞ্জ হয়ে যাবে তার আমলের পরিবর্তন হয়ে যাবে। নষ্টামি দুষ্টামি পাগলামি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি জেনা ব্যভিচার মানুষের মৌলিক অধিকার হনন সব ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা আমার? আর নয় ইন্ট্রোডাকশন আর নয় মুকদ্দমায় আর নয় ভূমিকায় অবস্থা তৈরি করার জন্য আপনাদের দেয়া মূল্যবান কিছু সময় নষ্ট করলাম। আল্লাহ যেন এই কষ্টটাকে এই সময়টাকে কুরবান হিসাবে কবুল করেন। আমিন বলেন। আসুন আমি আপনাদের মাঝে
মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 61 নম্বরের সূরাটা তেলাওয়াত করেছি। 14টি আয়াত, 2টি রুকু, 221টি বাক্য, 926টি হরফ। আল্লাহ নবীর মাদানী লাইফে অবতীর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা, সূরাটির নাম সূরাতুস সফ। কি নাম? অত্র সূরার 4 নম্বরের আয়াত, 4 নম্বরের আয়াতের শেষ কালিমাটা সফা, মাত্র 2টি, 3টি হরফের সমন্বয়। সফা জাবর সফ, ফা আলিফ জাবর ফান, সফান। এই বাক্যটাকে কেন্দ্র করে তাসমিয়াতুল কুল্লি বিসমিল জুজুইয়ার নিয়ম অনুসারে এই সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুস সফ। কয় নম্বরের আয়াত? 4 নম্বরের আয়াত। কয় নম্বরের? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন। এত মানুষ, আওয়াজ বুঝি এত বেশি, পাবলিক তো বাইরে থেকে মনে করবে প্যান্ডেল জিরো। আপনারা তো প্রমাণ করতেছেন, একটু আওয়াজ দেওয়া যাবে? হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই তো মাশাআল্লাহ। রব্বে কারীম বলেন, নিশ্চয় আমি ওদেরকে ভালোবাসি যারা সীসা ডালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় মেহনত করে, আমার রাস্তায় শ্রম দেয়, পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে, যারা দলে দলে আমি তাদেরকেই ভালোবাসি। কষ্ট হয়েছে না আসতে? আপনাদের কষ্ট হয় নাই? কে বলেছে হয় নাই? হয়তো আবেগের কারণে আপনারা বলবেন না। যে শীতের প্রচন্ডতা, আমি মনে করি কষ্ট হয় নাই। আরামটা তো ছেড়ে এসেছেন, এখন ঘুমাতে বিছানায়, লেফের নিচে, কম্বলের নিচে। যারা ধনবান বাসায় ফিটার লাগাইয়া আরাম করতেন, দূরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে আরামকে হারাম করিয়া বাড়িঘর ছেড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক এলাকা থেকে আরেক এলাকায় পদার্পণ করেছে। এটা অবশ্যই কষ্টের পরিচয়, এটা একটা ত্যাগের পরিচয়। তাও আবার একজন আর দুইজন না, একাধিক লোক একসাথে প্যান্ডেলে ঢুকেছে। আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি যারা দলে দলে আমার রাস্তায় মেহনত করে। একটা মানুষও নজর লাগবেন না। আল্লাহ চরে ফেরেশতা দেখে, সুবহানাল্লাহ বলেন। যখন সে ফেরেশতা দেখে তখন সে ডাকে, মারহাবা বলবেন না? তখন একটা দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি মিন ফাদলিক। মনে থাকবে তো? একটা ডাকে শয়তান দেখলে, আরেকটা ডাকে ফেরেশতা দেখলে। জোরে বলেন মারহাবা। শয়তান দেখলে দোয়া করবেন, যখন কুকুর ডাকে আর দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কমস কম লা হাওলা। মনে থাকবে তো? আর রাতাবুরক ডাকলে আল্লাহুম্মা গফিরলি মিন ফাদলিক। দুইটা আমল আল্লাহ কবুল করেন। আসুন আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা দলে দলে আমার রাস্তায়, কোরআনের রাস্তায়, ঈমানের রাস্তায়, তাফসীরুল কোরআনের মাহফিলের রাস্তায় অর্থ ব্যয় করে, মেহনত করে, তাফসীর শোনার জন্য বাড়িঘর ছাড়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। জোরে বলেন মারহাবা। এই আয়াতের একটি অংশ সফা,
এই সফওয়ান শব্দ থেকে এই সূরাটির নামকরণ হয়েছে সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো, সফওয়ান শব্দের অর্থ হলো দলে দলে সারিবদ্ধভাবে। জোরে বলেন মারহাবা। যে সারিবদ্ধভাবে আপনারা দলে দলে আসতেছেন, আল্লাহ এই দলটাকে ঘৃণা করে, কি করে? কি করে? ভালোবাসে। বলেন কি করে? ভালোবাসে। আমরা কি আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হতে চাই? তাইলে আল্লাহ তাআলার শিক্ষা মোতাবেক আমাদেরকে জীবন করতে হবে। অত্র সূরার 10 নম্বরের আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। পুনরায় এই আয়াতটাকে রিপ্লাই করব, যেহেতু এই আয়াতকে আবর্তন করেই আমার আলোচনা ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি দেখতে পাচ্ছি সামান্য একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের মনোযোগটাও ডিস্টার্ব হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমরা কি মনোযোগটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো? আর ফিরিয়ে না আনতে পারলে ওয়াজ শুনে মজা পাবেন না, সকালে বদনাম হবে। আনসার হিসাবে আনা হয়েছিল, দীর্ঘ বছর পরে বেচারা কি জানি বললো, আসলে জানি কি বলে, কি জানি বললো, এটা বুঝার মনোযোগ আপনার ছিল না। কথা বলেন ঠিক না? ঠিক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আর মাথা নাড়বেন না, আমি মূল পর্বে এসেছি। ঈমানদারেরা, মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারাত, এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেসের কথা বলে দিব না, যেই বিজনেস করলে তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে মুক্ত পাবে, মুক্তি হবে, আযাব পাবে, নাজাত পাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করো আমার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, পাশাপাশি ঈমানের পথে তোমরা মেহনত করো, ঈমানের পথে মেহনত করো। মেহনত করতে গিয়ে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্জিত সম্পদের কিছু অংশ দিয়ে, এবং তোমাদেরকে আমি যে জীবন দিয়েছি এই জীবন দিয়ে, জান এবং মাল দিয়ে, জোরে বলেন মারহাবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো, তোমরা অনুভব করো। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ বলেন, ঈমানদারেরা, এরপরে তোমাদের জন্য আরো নিউজ আছে, দেব ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহর রাস্তায় তিজারায় অংশগ্রহণ করো, ব্যবসায় অংশগ্রহণ করো, বিজনেসে অংশগ্রহণ করো, জান এবং মাল দিয়ে, তোমাদেরকে শুধু কঠিন আযাব থেকে মুক্তই দেব না, মুক্তই করব না, নাজাত দিব না, তোমাদেরকে আরো কিছু দেওয়া হবে, আরো 4টা উপটকন দেওয়া হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কয়টা? আরো 4টা। এখানে বলছি একটার কথা, আযাব থেকে মুক্তি হবে। মুক্তি দিবে কে? কি করলে? আল্লাহর রাস্তায় মেহনত করলে। বলে কি দিয়া? জান এবং মাল দিয়া। বলেন না মারহাবা। তাইলে আযাব থেকে নাজাত দিবেন, 1 নম্বরের পুরস্কার। খুব মনোযোগ দেন, আপনার জন্য কি খাইতেছেন? আমার কাছে আনিজি ফেল করতেছে, কারণ কুরআনুল কারীমের মাহফিলে খাওয়ার কথা বলে নাই। যদি বলতো আমি বের খাইতাম, কিছু বুট নিয়ে আসতাম, আপনারা যখন খান আমিও খাইতাম। বলে কি বলছে? ওয়া ইদা কুরিআল কুরআন, আপনারা কি আমার কথা শুনতে এসেছেন? কে বললো? মিথ্যা কথা। আমিও তো আমার কথা বলতে আসি নাই, আমি বলতে এসেছি আমার আল্লাহর কোরআনের কথা। আর এই কোরআনের কথা শুনতে আসে কারা? বলে মুমিনেরা। কারা কারা কারা? মুনাফিকেরা কিন্তু আসে না। মুনাফিকেরা এই ধরনের প্রোগ্রাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বলে মুনাফিক নাই, আগে ছিল। হ্যাঁ, আরে
মিয়া প্যান্ডেলের ভিতরেও আছে, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না এরাই মুনাফিকের কথা কয় না, তাদেরকে মুনাফিক বলি না। মুনাফিকের প্রেতাত্মা, এজেন্ডা, মুনাফিকদের প্রোডাক্ট। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? খবরদার, কোরআন মুনাফিকদের কাছে মজা লাগবে না। বলে কার কাছে ভালো লাগবে? ইমানদারের কাছে, মুমিনের কাছে। জোরে কোন ঠিক কিনা? শোনেন, আমি বলছি, কোরআনের মাহফিলে যদি খাওয়ার কথা বলতেন আল্লাহ, তাহলে আমি বেড়ে খাইতাম। মাঝে মধ্যে দেখি মাহফিলের চা বিক্রেতা, কথা কয় না, আবার পান বিক্রেতা, মাঝে মধ্যে বুট বাদাম চলে। যদি পারতো তারা প্লেট নিয়েও আসতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের মাঝে কোরআন থেকে তাকরীর করা হয়, তাফসীর করা হয়, ফাস্তামিউ, তোমরা শোনো। ঠিক কিনা? ওয়া আনসিতু, চুপ করে শোনো। তাহলে চুপ করার কথা থাকলে মুখ খোলা যাবে? হ্যাঁ, লাআল্লাকুম তুরহামুন, এতে রয়েছে তোমাদের জন্য অনুগ্রহ, কল্যাণ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দিব না, যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে নাজাত পাবে? এটা হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, রাসূলের প্রতি ঈমানের স্বীকৃতি দেওয়া, আর ঈমান আনার পরে ঘরে বসে থাকা না, ঈমানের জন্য মেহনত করা। কথা বল ঠিক কিনা? আর ওই মেহনত করতে গিয়া জান দেওয়া, মাল দেওয়া। এই জানের মালিক কে? আপনি যে কোটিপতি হয়েছেন, এই মালিকের, এই মালিক হওয়ার পিছনে কার হাত? জোরে বলেন কার হাত? বলে আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া। যদি এটা দিয়া তুমি করতে পারো, সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ পরকালে তোমাকে আযাব থেকে নাজাত দিবে। জোরে কোন ঠিক কিনা? কে বলছে? কে বলছে? শাহাদাত আঙ্গুল উঠা। কে বলছে? কে বলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমরা বলছি, তুমি বলেছো, বলেন আমিন, বলেন আমিন। এরপরে আরেকটা পুরস্কার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে আরো কি করবেন? বলে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? জোরে বলেন, কি করে দিবেন? ক্ষমা কে করবেন? না কোনো বাবাই, কোনো পীর সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব। এরপরও আমাদের দেশে এক শ্রেণীর ইমানদার, কপট ইমানদার, কপট মুমিন আছে। ক্ষমা চাওয়ার কথা আল্লাহর কাছে, ক্ষমা না চাই আল্লাহর কাছে, ক্ষমা চায় বাবার কাছে। আগে ছিল, এখন নাই। আমরা গুনাহগার রে বাবা, আমরা গুনাহগার রে বাবা রে, আমরা গুনাহগার রে। বলেনি, 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 বলেনি। তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। আমার কথা না, আরো জোরে কান, আরো জোরে কান। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা এই ব্যবসা করো জান এবং মাল দিয়ে, আমি তোমাদেরকে শুধু মুক্তি দান করব না, শুধু আযাব থেকে নাজাত করব না, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমাদের অন্যায়গুলো শুধু ক্ষমাই করব না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে জান্নাতও দান করব। এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। তাই এক নম্বরে আযাব থেকে নাজাত করবে, দুই নম্বর আমাদের অন্যায়গুলো ক্ষমা করবে, তিন নম্বরে আল্লাহ জান্নাত দিবে, যে জান্নাতের তলদেশ দিয়া খেজুরের রস প্রবাহিত হয়। কি মিঠাইর রস? মুখে কথা কয় না। শীতের মৌসুম, জয়সরের টক মিঠাই কালকে আমি কিনছি 200 টাকা কেজি। জান্নাতের তলদেশ দিয়া এই টক মিঠাই প্রবাহিত হবে। বলে না, এমন নহর প্রবাহিত হবে যেই নহর থেকে যদি কাউকে ময়দানে মহাশরে এক কাপ, এক গ্লাস, এক পেয়ালা দয়া করে আল্লাহ দান করে, একটু আবেগ দিয়া শোনেন, একটু তৈয়ার হন। ওই নহর এমন একটা নহর, এটা পদ্মা, মেঘনা, যমুনা, শীতালক্কা, সুরমা, কর্ণফুলী না, এটা জান্নাতের নহর। জোরে বলেন সুবহানাল্লাহ।
করবে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে শেষ হবেন না। জান্নাতের নহর থেকে, প্রবাহমান নহর থেকে এমন শরাব দান করবেন, যেই শরাব মুসিবতের দিন কাউকে আল্লাহ যদি এক কাপ, এক পেয়ালা, এক গ্লাস পরিমাণ দেয়, আর ওই বান্দা বান্দি যদি পান করতে পারে, এটার এত সুপার পাওয়ার, কমস কম 40,000 বছর পর্যন্ত পিপাসা থাকবে। বুঝতেছেন আমার কথা? আয় খোদা গো ইয়াম বদলনা মে তোরা নহর হ্যায় তসমিয়া সজিয়াতা তসমিয়ারা বিরদ জাবাইয়া দিমুদাম আতশে দোজখ কুনাদে पर खुद हराम अगर खाएगी केदार जन्नती रोसीदी इबादत कौन इबादी पच बुजुर्गी हस्तो अंदर याद ओ कौन याद ओला सुरपुरबासी মাঝখান দিয়ে আরেকটা আমলের কথা বলে যাই। শুধু আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া জিহাদ করলে, মেহনত করলে শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হবেন না। আল্লাহ তাআলা জান্নাতের ওই নহর থেকে শরাব দান করবেন। ওই শরাব পাওয়ার পিছনে আর একটা আমল গুরুত্ব দিয়া করতে হবে। ওই আমলটা হলো, যে সকল নবীর উম্মতের নরনারীরা, আল্লাহর গোলামেরা প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কর্ম পদ্ধতি শুরু করবে। বলেন কি বলে? কি বলে? সবাই আওয়াজ দেন। বিসমিল্লাহ বলে। যেমন এই প্লেট হাতে নিয়েছেন বিসমিল্লাহ, কোরআন শরীফ হাতে নিলেন বিসমিল্লাহ, এই টিস্যু হাতে নিয়েছেন বিসমিল্লাহ, কাপ হাতে নিয়েছেন বিসমিল্লাহ, খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বাসা থেকে বের হয়েছেন কোনো কর্মস্থলে যাবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু। এভাবে যারা প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ তাদেরকেও কাউসারের শরাব দান করবে। ওই জান্নাতের নহরের নাম হলো কাউসার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। অসুবিধা হচ্ছে ভাই? আমার বন্ধুগণ, আমি আলোচনাটা নোট করে নিয়ে এসেছি আমার সুবিধার জন্য, আপনাদেরও বুঝার সুবিধার জন্য। তাহলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া মেহনত করলে কয়টা পুরস্কারের কথা বলছিলাম? 1 নম্বরে আযাব থেকে নাজাত, 2 নম্বরে গুনাহ মাফ, 3 নম্বরে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যেই জান্নাতে অনন্তকাল থাকবেন। জোরে কোন ঠিক কিনা? যেই জান্নাতে কোনো অশান্তি, জোরে বলেন, অশান্তি বলে আল্লাহ আরো দিবেন। বলে কি? আল্লাহ তাআলা বলেন, যালিকা ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল আযীম। এইটাই হলো বান্দার জন্য মহান অবদান। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা 4 নম্বরের পুরস্কারটা বলেন, ওয়া উখরা তুহিব্বুনা ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো প্রতিদান দিবেন। আপনি ওই জান্নাতে যা চাইবেন, কামনা করতে দেরি আপনার সামনে হাজির, পৌঁছতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতে হবে। মাঠে কৃষিকাজ করা লাগবে না, জহির ভাইয়ের মতো ঢাকাতে চাকরি করা লাগবে না, আমার মতো ঢাকায় যাইয়া খতিবগিরি করা লাগবে না। একবার টেকনাফ, আবার তেতুলিয়া, একবার তাঁতপুর, ভোলা, বরিশাল, আবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও মুসলমান জাফলং টাফলং দৌড়ান লাগবে না। বাসায় থাইকেই বলে ওই জান্নাতে থাইকেই যা কামনা করবে, সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতীরা যা কামনা করবে তাই তাদের সামনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেন না? এবার আসেন, 5 নম্বরের পুরস্কারটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর রাস্তায় মেহনত করতে গেলে, বিপদগামী হলে সাহায্য করবে কে? এই সাহায্যের প্রতিশ্রুতি দিলেন কে? আরো জোরে বলেন কে? শেষ অংশে আয়াতে আল্লাহ বলেন, ওয়া বাশশিরিল মুমিনিন। অপয়গম্বর, ও হাবিব, আয় আমার দোস্ত, আপনার জন্য
আপনার ইমানদার গোলামের জন্য এই সকল শুভ সংবাদ আমি আল্লাহ দান করলাম। আপনিও তাদেরকে মেসেজটা দিয়ে দেন, তাহলে আমরা আয়াতের অর্থ বুঝলাম। আল্লাহর রাস্তায় কি করা? কি করা? মারামারি করা। জিহাদ শব্দের অর্থ কি? অস্ত্রবাজি করা, শোডাউন করা, অস্ত্রের মেহান্নত করা। কি দিয়া? জান এবং মাল দিয়া। বলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া। প্রথমত ঈমান আনা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরেই এই কর্মপদ্ধতি করা। জান এবং মাল দিয়া মেহান্নত করা। মেহান্নত করলে আল্লাহ প্রথমত পুরস্কার কঠিন আযাব থেকে নাজাত দিবেন। দ্বিতীয় নম্বরের পুরস্কার গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় নম্বরের পুরস্কার জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। চতুর্থ নম্বরের পুরস্কার ওই জান্নাতে যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ বলেন। মুখ দিয়া না, অন্তর দিয়া, মনের মধ্যে যে কামনাটা আসবে যে আমি খেতে চাই, অমুক সামনে হাজির। সুবহানাল্লাহ বলতেন না? 5 নম্বরে আল্লাহ মুসলমান ইমানদারদেরকে বিজয়ী দান করবেন। এমন জিহাদ করতে রাজি আছেন? এমন মেহনত করতে কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের আওয়াজ নাই তো আর এখন দেশ? নারায়ে তাকবীরের আওয়াজ আছে? এটা আগে ছিল, এখন নাই। আছে তো তাইলে একটা তাকবীর দেওয়া যাবে। নারায়ে, এ আসতে দেন, পুলিশ আছে। মাগো এতটুকু বইলে সাহস হারাইলেস। আর বেশি জোরে আওয়াজ দিন না, কারণ এখন তাকবীরের আওয়াজ কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন তাকবীর শেখানো হচ্ছে। প্রাইমারি স্কুলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হাই স্কুলে গেলে তো কোনো কথাই নাই, চোখ ফুটে যায়। কলেজে গেলে আধিপত্য বিস্তার লাভ করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হতভাগারা কোরআনের মাহফিলে আসলে তাদের আওয়াজ বুলন্দ হয়ে যায়। তাদের সামনে অন্যায় দেখলেও তারা অন্যায়ের প্রতিবাদ করে না। কথা কোন ঠিক না বেঠিক? এই ব্যাপারে চলবে নি একটা বুলেটিন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আপনারা সাপোর্ট না দিলে আমারটা প্যাকেট হয়ে যাবে। যেহেতু আলোচনা শুরু হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদের প্রসঙ্গে, যেরকম ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো জামে তিরমিজিতে এসেছে আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। অত্যাচারীর বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, অবিচারীর বিরুদ্ধে প্রতিবাদ করা, এর চেয়ে বড় আর কোন জিহাদ। এখন আমার আপনার চোখের সামনে অত্যাচার চলে, অত্যাচারের আমরা সাপোর্ট দেই, প্রতিবাদ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীতে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যদি অন্যায় সংগঠিত হয়, অবিচার সংগঠিত হয়, ইসলাম তথা ঈমানের বিরুদ্ধে যদি কোনো কর্মপদ্ধতি চালু হয়, দেশ এবং সামাজিকতার বিরুদ্ধে যদি অসামাজিক কার্যকলাপ দেখা হয়, বিয়াদিহি, হাত দ্বারা বাধা দাও। যদি তুমি ওই ধরনের ইমানদার হও, একটা থাপ্পড় দিয়ে গালের পরটা বাঁকাইয়া দাও। এটা কি আছে এখন? হ্যাঁ, আমাদের কারণে। যদি সেই এবিলিটি না থাকে, ফাবি লিসানিহি, জিহ্বা দ্বারা বাধা দাও, অর্থাৎ ভাষা দ্বারা বাধা দাও। আপনারা এই মুখ দিয়ে ইয়েস নট বলতে পারবেন না। আমি বলবো, আপনারা কি একটু ইয়েস নট বলে সাপোর্ট দিতে পারবেন না? এরপরে বলছে, যদি সেই পরিবেশ না থাকে তাহলে ফাবি কলবি, অন্তর দ্বারা হলো ঘৃণা করো। ওয়াযালিকা দুআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একেবারে দুর্বলতার পরিচয়। যেরকম ঠিক কিনা? এবার আসে চতুর্থ নাম্বারেরটা। আপনি হাতও বাধা দিলেন না, মুখেও বাধা দিলেন না, অন্তরও ঘৃণা করলেন না। 11 হাত লম্বার একটা পাগড়ি বান্দা, মাশাআল্লাহ, দাড়ি একবারে বুক বে নাবিদ পরে,
মাথায় একটা রুমাল দিয়া তসবিহ একটা হাতে লইয়া মাথা নিচু করিয়া চলে আসলেন আর বললেন করুক তারটাতেই তার কর্মের ফলতে পাবে। এটার মানে কি ওই অন্যায় অবিচারকারী অপরাধী কাজ করে যেই রকম গুনাহ হলো আপনি সেই গুনাহকে সাপোর্ট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহগার আপনিও হলেন। এটাকে বুজুর্গি বলা হয় না, বুজুর্গি বলা হয়। যদি সেই ঈমান থাকে একটা থাপ্পড় দাও, যদি ওই ক্ষমতা না থাকে মুখে বাধা দাও কঠোর ভাষায়, যদি তা না পারো অন্তরে ঘৃণা করো। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি লাভ করে নাই, এটি সব ইন্ডিয়ান প্রোডাক্ট, এটি ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়েই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়েই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কয় না, কথা কয় না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। যুবকরা এবার তোমাদের পালা। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কথা বল ঠিক কিনা। কি হবে যুবক হয়ে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। ঘুমিয়ে গেছেন গা। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। চলবে 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 চলবে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তোলে ধরা। কথা কোন ঠিক কিনা। এখানে আমি আরেকটা টপিক অ্যাড করছি। বাংলাদেশের আলোকিত এক কবি কবির বিন সামাদের। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকদের এই ক্যামেরা যদি পারো যদি সমাজের আসল চিত্র, বুঝলা গেলাম সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা। আবার বলছি কি হবে টিভি চ্যানেল সাংবাদিকদের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা। যদি ওই হেলোর বলে বিচারটা উল্টা চলে। হেলোর কারবার আসেনি বাংলাদেশে, আরো জোরে বলেন। যদি ওই হেলোর বলে বিচারটা উল্টা চলে, যদি ওই ঘোষের বলে বিচারটা উল্টা চলে। কোরআন নর্দমাতে থাকা হয় না। হ্যাঁ কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কথা কোন ঠিক কিনা। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কথা বল ঠিক কিনা। কাপনের কাপড় মাথায় ময়দানে আয় নেমে আয়, কাপনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে। আমি সঙ্গীতের
সংজ্ঞাতে আকারে বলেছি। এবার কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, তোমরা তিজারা করো আমার রাস্তায় জান এবং মাল দিয়ে, যদি তোমরা কঠিন আযাব থেকে বাঁচতে চাও, যদি তোমরা গুনাহ মাফ পেতে চাও, যদি তোমরা জান্নাত লাভ করতে চাও, আর ওই জান্নাতে তোমাদের কামনাকে পূরণ করতে চাও, যদি তোমরা বিজয়ী লাভ করতে চাও, আল্লাহর রাস্তায় জিহাদ করো। ও নবী ঘোষণা দেন, বলে দেন ইমানদারদেরকে এই সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করছি। শুধুমাত্র এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত বলবো। নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, যার পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা। হ্যাঁ আব্দুল্লাহরা, আমরা সবাই তো আব্দুল্লাহ। ওমা কিও বলতে পারেন হুজুর আমি আমার নাম আব্দুল খালেক, আপনি তো আব্দুল্লাহ কোন? আব্দুল্লাহ অর্থ বুঝি না। আব্দুল্লাহ অর্থ কার বান্দা? এই তো চমৎকার অ্যান্সার এসে গেছে। বুঝার মতো যারা, তারা ময়দান ছাড়ে না। যারা বুঝার বান্দরে আসলে বুঝে না, তারা ময়দানে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখানে অভিনয়কারীরা থাকতে পারবে না। নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম কবুলের পূর্ব নাম। ইসলাম কবুল করার পর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আর তার নাম আব্দুল উজ্জা হতে পারে না, কারণ উজ্জা হলো কাফেরদের প্রতিমা। আমি আজ থেকে তার নাম রাখলাম আব্দুল্লাহ। আর হাদিস শরীফ আছে, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আয় আব্দুর রহমান। এই দুটা নাম অত্যন্ত প্রিয় নাম, অত্যন্ত প্রিয় নাম, দামি নাম। নবীর সামনে এসে কাঁদতে লাগলেন। নবীজি ডেকে বললেন, কিরে আব্দুল্লাহ কেন রে কাঁদস? ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করি নাই আজকে, ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার বয়স আমার 8 মাস। আমি বিবাহের উপযুক্ত, বিবাহ করতে পারি না। বিবাহকে আপনি সুন্নাত বলে আখ্যায়িত করেছেন। আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ কার সুন্নাত? বুঝা আপনারা কোন ফরজ? বিবাহ কার সুন্নাত? নবীর সুন্নাত। এই বিবাহ করতে পারছি না, এই সুন্নাত আদায় করতে আমার প্রতিবন্ধকতা, প্রতিকূলতা। কেন রে সাহাবী, কি হয়েছে? বলে হুজুর আমি গরিব মানুষ, চেহারা ভালো না, কালো। বলেন কি? কালো। এই বলে মদিনার কেউ আমাকে চয়েস করে না। যদি এমত অবস্থায় আমার মরণ হয়, না জানি আমি মৃত্যুতে কবরে হাসরে আটকিয়ে যাই। কেননা নবীর এই সুন্নতটা আমার দ্বারা দায়েম হয় নাই, কায়েম হয় না। একটা সুন্নতের জন্য তিনি নবীর দরবারে এসে কাঁদতেছেন, হুজুর এই সুন্নতটা বাস্তবায়ন করে যদি আমি না যাইতে পারি, না জানি মরার সময় মুসিবত হয়, ঈমান ছাড়া মরতে হয়, কবরে আটকাইতে হয়, হাসর মিজান সিরাতে ধরা পড়ে যায়। আর আমরা উম্মতেরা প্রতি সপ্তাহে সুন্নতের গলায় ছুরি দেই। ওমাগো কথা কয় না গো। আবার নবীর ইশকের গান গাইয়া আসর কাঁপায়, আছে না? আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী গো তোমায় না পাইলে। চেহারার দিকে তাকাইলে নারায়ণের মতন দেখা যায়। কথা বলেন ঠিক না? ঠিক ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে, গরিব বলে মদিনার কোনো মানুষ আমাকে লাইক করে না, সাপোর্ট করে না। আর এমত অবস্থায় যদি আমার মরণ হয়, আমি কবরে আটকিয়ে যাব। কবর আমার জন্য অন্ধকারাচ্ছন্ন হবে। কারণ নবীর সুন্নাত যে সকল উম্মতেরা কোরআনের অনুশাসন মানিয়া কবরে যায়, কবরটা তার জন্য রোশনময় হয়ে যায়। বলেছেন মুহাম্মদুর, কবি বলছেন, আগার খাহি গোরে রৌশন কুনি গিরে লাজম সুন্নতে পয়গম্বরি, তো কুজাওয়াব সুন্নতে
अहमद को जा बा मुहम्मद का शवात नस्बत तोरा अगर खाही गुररा रोशन कुनी घिरे लाज़म सुन्नते पैगम्बरी नबी सुन्नत বাস্তবায়ন করে কবরে যাও কবর তোমার জন্য আলোকময় হয়ে যাবে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমরা কই নবীর সুন্নাত কই হুজুর ডেকে বলেন রে আব্দুল্লাহ ইনশাআল্লাহ আমি তোর বিবাহের দায়িত্ব নিলাম মারহাবা আগামী দিন সকালে কইেন এখন বলা লাগবে রাসূল এবার বলছেন ইনশাআল্লাহ আমি তোমার বিবাহের দায়িত্ব এটা কি ছোটখাটো কথা নাকি সাধারণ কথা যা আমি তো দায়িত্ব নিলাম ছেলের কোয়ালিটি মদিনার মধ্যে সবচেয়ে কালো আবার গরিব 3 নম্বরের গুণটা ছিল চেহারাটাও তেমন ভালো দেখেন রাসূল কি কারবার করে মদিনার সবচেয়ে উল্লেখযোগ্য কওম বনি সাইয়্যিদুস সাকিব একটা উল্লেখযোগ্য বংশ ওই বংশের নেতা আমর ইবনে ওহাব আল কারশি আস-সাহাফি বড় বংশের নেতা তার একটি মেয়ে মদিনার সুন্দরীদের মধ্যে অন্যতম সুন্দরী আল্লাহর নবী বললেন যারে আমি আমর ইবনে ওহাব আল কারশি আস-সাহাবী কন্যার সাথে তোর ইজাব কবুলের ব্যবস্থা করে দিলাম অনেক অনেক বড় ঘটনা আমি সংক্ষেপ করে আসছি আমাকে লেখা দেওয়া লাগে না ভাই জানেন না আমাকে লেখা দেওয়া লাগে না আমি এমন বক্তা স্টেজে বলে আমাকে আপনার সময় শেষ কিন্তু এখনো শেষ হয় নাই আপনি ভয় পাইয়েন না আল্লাহর নবী বললেন যা আমর ইবনে ওহাব আল কারশির কন্যার সাথে তোর বিবাহের ব্যবস্থা নবী অনুমতি নেওয়া লাগে না এই পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বলতে হবে আরো জোরে যাবার আগে আমি তোকে একটা নির্দেশনা দিয়ে দিচ্ছি যাবি ওই বাড়িতে যাওয়ার পরে তোর পরিচয় দিবি সর্বপ্রথম সালাম দিবি জোরে বলেন আর যদি ভাগ্য কারণে মেয়ের বাবার সাথে দেখা হয় তোর পরিচয় জানতে চায় পরিচয় দিবি সর্বপ্রথম বললেন কি সালাম দেওয়া কি সুন্নাত জোরে বলেন এ সালাম তো শুধু জেতা মানুষের দেওয়া হ্যাঁ মরা মানুষকে দেওয়া লাগেনি তবে পার্থক্য আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর মরা মানুষকে দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আর বাড়িওয়ালাকে দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত কত মানুষ এভাবে আসে না কিছু জানার জন্য আসে যদি ভাগ্যবশত মেয়ের বাবার সাথে দেখা হয় দেখা হোক বা না হোক সালাম দিবি পরিচয় জানতে চাইলে পরিচয় দিবি এরপরে যদি তোকে বলে নেতা মানুষ তো হয়তো কত প্রয়োজনে কত মানুষ যায় তুইও তো কোনো একটা প্রয়োজনে যাচ্ছস আমার শিখানো কায়দায় বলবি জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম নবীজির শিখানো কায়দায় গেলেন সাহাবী হযরতে সাদ সালামি যার অপর নাম আব্দুল্লাহ বর্ণনায় পাওয়া যায় ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ওরফে আব্দুল্লাহ চলে গেলেন রাসূলের শিখানো কায়দায় ভাগ্যের কি পরিহাস বাড়ির আঙ্গিনা গিয়া দেখে মেয়ের বাবার সাথে দেখা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এর পূর্বে আবার একাধিক লোক দেখা গেল দৃষ্টিতে এর মধ্যে একটা যুবতী মেয়েও ছিল ওই যুবকের আগমনে ওই যুবতীটা আস্তে করে বেড়াকে চলে গেছে এই কোন যুবক কোন পরপুরুষ দেখলে বেড়াকে চলে যায় এটা পর্দা নিশিনি না পর্দাহীনা মেয়েদের কাজ ওমা জুরুকানা পর্দা নিশিনি জুরুকান ঠিক কি না বললেন হালান্তা তুমি কে তিনি বললেন নাহনু আসহাবু রাসূলিল্লাহ মা ইসমুক ইসমে সাদ সালামি কি প্রয়োজনে এসেছো বলে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কন্যার সাথে রাসূল আমাকে ইজাব কবুলে আবদ্ধ করে জামাই বানায়া পাঠাইছে আরো পরে কইন সুবহানাল্লাহ জোরে বলা লাগবে সুবহানাল্লাহ চেহারা দেখছেন ভাব দেখেন নাই
ওই ভাবুক লোক ছিল সাহাবারা। যেরকম ঠিক কিনা? আজকে তো আমাদের হলো ফ্যাশন। প্রিয় ভাইয়েরা, বললেন আপনার কন্যার সাথে রসুল আমাকে ইজাব কবুল পড়াইয়া এই বাড়ির জামাই বানাইয়া পাঠাইছে। বলতে দেরি আমর ইবনে ওয়াহাব আল কারশির চেহারা রাগান্বিত হয়ে, চক্ষুগুলো লাল হয়ে, যখন বলছে জামাই বানাইয়া পাঠাইছে, এবার বেড়ার মাথা থেকে পা থেকে মাথার দিকে পর্যবেক্ষণ করতেছে। কি করতেছে? মেয়ের সাথে ছেলের তুলনা দিচ্ছে, মিলে কিনা দেখে। 19-20 তো না, 18-20 তো না, 16-20 না, 15-20 না, 10-20 না, বনে না। এক পর্যায়ে বললেন, বাবুরে এই প্রস্তাব আমি সাপোর্ট করতে পারি না, আমার একটি মেয়ে, আমি তোমার এই প্রস্তাব সমর্থন করতে পারি না। পরিশেষে না, ছেলেও যায় না। এক পর্যায়ে ওনাকে গর্দানে ধরে ফারাদ্দুহু রাদ্দান কাবিহা, ধিক্কারের সহিত গর্দান ধরে তাড়িয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। হযরত সাদ সালামী চলে আসলেন, আয়েশা রাসূলের দরবারে হাজির। এই দিক দিয়ে আমর ইবনে ওয়াহাব আল কারশি বাসায় ঢুকছে। মেয়ে আমার আগত যুবকের সাথে যত কথোপকথন হয়েছে এই পর্দার আড়ালে থেকে সবগুলো শ্রবণ করেছে। এটা হলো পর্দানিশিনী বুদ্ধিমতী মেয়েদের চরিত্র। কথা বল ঠিক না? ঠিক। বাবা বলছে, মাগো তুই তো আমার রক্তের, আমার দুঃখ বেদনা বুঝবি। বলে কি? যে এইরকম একটা যুবক এসেছিল, সে নাকি আমার এই বাড়ির জামাই হয়ে আসছে। তো আমি এই প্রস্তাব নাকচ করে দিয়েছি, তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। মেয়ে এবার বলছে, বাবা আমি যে তোমার বাসায় ছোট থেকে বড় হয়েছি, না বালিকা থেকে বালিকা হয়েছি, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন তো কেউ জানে না, এই ছেলে আবার জামাই হয়ে আসে কিভাবে? সুরপুরের নারীরা, যুবতীরা, আপনারা শোনেন, এটা আপনাদের পর্ব। আমার আত্মীয় স্বজন কেউ জানেন আমি বিবাহের উপযুক্ত হয়েছি। আর এখন বাজারে গেলে বোঝা যায় এটা কোন বাড়ির মাইয়া, বাড়ি কোন জায়গায়, মাকে বাবাকে চেহারা দেখলে তো বোঝা যায়। বাবা আমার এই ছেলে কি করে জানলো আমি এই বাড়িতে বিবাহের উপযুক্ত হয়েছি, আবার জামাই হলো? কিভাবে হলো? কার মাধ্যমে হলো? সাহাবী বললেন, মা আল্লাহর নবীর মাধ্যমে। দিনের নবী তাকে জামাই বানাইছে তার ব্যক্তিগত ক্ষমতা দিয়ে। এবার মেয়ে বলে, বাবা ও বাবা, যদি আল্লাহর নবী তাকে তোমার জামাই বানাইয়া, আমার স্বামী বানাইয়া পাঠাইয়া থাকে, তোমার কাছে গ্রহণযোগ্যতা না পেতে পারে গো বাবা। আমি দেখলাম আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে আর সম্মানিত প্রিয় পাত্র কেউ হতে পারে। কিসের মুসলমান হয়েছো তুমি বাবা? নবীর নির্দেশিকা, নবীর আদেশ তুমি অমান্য করেছো। আমি দেখেছি এর যে উপযুক্ত পাত্র, প্রিয় পাত্র জমিনের উপরে আর কেউ নাই। শুধু এই কারণে রাসূল এই ছেলেকে আমার জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা তুমি যে অন্যায় করেছো, এই অন্যায় থেকে যদি তুমি মুক্ত না হও, জাহান্নাম তোমার জন্য অবধারিত। এক্ষুনি চলে যাও রাসূলের দরবারে, ক্ষমা নিয়ে নাও। মেয়ের উপদেশে বাবা আর দেরি করলেন না, সোজা নবীর দরবারে গিয়া দেখে সাহাবী সাদ সালামী রাসূলের পাশেই বসা। আমর ইবনে ওয়াহাব আল কারশি বলে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল ক্ষমা করে দিলেন। এবার আল্লাহর নবী বললেন, সাদ সালামী রে, তোর কপাল তো খুলে গেছে। যেহেতু মেয়ের বাবাই অনুতপ্ত হয়ে গেছে, তাহলে সাপোর্ট, হ্যাঁ গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, যা এবার শ্বশুর বাড়িতে যা। তো এইভাবে যাস না, তোর স্ত্রীর মোহর আদায় করবি। আমি মোহর হিসাবে বাজেট করে দিলাম 600 দিরহাম। 600 দিরহাম? আমর ইবনে ওয়াহাব আর কারশির মেয়ে সাধারণ মেয়ে না মিয়া, সুন্দরীদের মধ্যে সুন্দরী, দিনদারিনীর মধ্যে দিনদারিনী, মদিনার মতো অতুলনীয় একটা মেয়ে, তার সাথে বিবাহের ব্যবস্থা করছেন দিনের নবী। পাত্রের অবস্থা তো শুনলেনই আপনারা, ঠিক না? এই যোগ্যতা, এই অবদান পেল কিসের কারণে? বলে ঈমান আনার কারণে। যেরকম ঠিক কিনা? 600 দিরহাম। বলেন হুজুর, আই এম পুর ম্যান, আনা গরিব, আমি গরিব মানুষ, এমটি পকেট, একটি দিরহামও। রাসূল বললেন, যা আমি তোর মোহরের ব্যবস্থা করব, আমার আলীর কাছে যা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জিন্নুরাইনের কাছে যা, আমার
আমার আব্দুর রহমান ইবনে আউফ, ওনাদের কাছে যা, তোর মোহর ওরা ব্যবস্থা করে দিল। তিনজনে 600 দিরহাম ব্যবস্থা করলেন, প্রতিজন কত করে? 200 করে। এবার 600 দিরহাম পেয়ে চলে যাবে। দাঁড়া সাদ সালামি, যেই বাড়ির জামাই তুই, সাধারণ বাড়ির না, মদিনার মধ্যে শ্রেষ্ঠ বংশ বনি সাইয়্যিদুস সাকিব, ওই বাড়িতে জামাই হিসাবে যাওয়া তোর একটা প্রস্তুতিরও দরকার। আরো 200 করে, মোট 600 দিরহাম। টোটাল 600 প্লাস 600 ইন্টু 1200। এই 1200 দিরহাম দিয়ে পাঠাইলেন শ্বশুর বাড়িতে। 600 বিবির জন্য মোহর আর 600 হলো প্রস্তুতি। বের হয়ে যাচ্ছে প্রস্তুতি নিয়ে, এমন সময় বেলালের কণ্ঠে আন্নাফির, এ মুসলমানেরা, বেলাল শুধু আজানে দেয় নাই, রাসূলের নির্দেশিকায় জিহাদের ডাকও দিত। আন্নাফির আন্নাফির আন্নাফির, যুদ্ধ 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 যুদ্ধ। শ্বশুর বাড়ির কথা ভুলে গিয়ে সাথে সাথে জিহাদের প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ পরে বলবেন। আমি যেহেতু আলোচনা নিয়েছি জিহাদের পর্ব, আল্লাহর রাস্তায় মেহনতের পর্ব, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? চলে গেলেন শ্বশুর বাড়ি বাদ দিয়া জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলবেন না? জি জি, শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে জিহাদের ময়দানে। জিহাদের ঘোষণা শুনে শ্বশুর বাড়ি ত্যাগ করে দুনিয়ার ভালোবাসার গলায় লাথি মেরে যুদ্ধের ময়দানে, সুবহানাল্লাহ বলতে হবে, জিহাদের ময়দানে যে যুদ্ধ করে প্রতিপক্ষের সাথে আহত হইয়া জমিনে ছটফট করতেছে। এক সাহাবী এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সংক্ষেপ করছি, আগেই বলছি, আমার মনে হয় হুজুর হযরত সাদ সালামি জিহাদের ময়দানে আহত হয়ে গেছে। রাসূল বললেন, আমি তাকে পাঠিয়েছি শ্বশুর বাড়িতে, থাকবে শ্বশুর বাড়িতে, জিহাদের ময়দানে কি করে? আমার সন্দেহ হচ্ছে, গিয়ে দেখো তো। তারা গিয়া দেখে সত্যিকারই হযরত সাদ সালামি জমিনে ছটফট করতেছে। এ যুবক, কান লাগাইয়া শুন, নবী বলে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা সাদ সালামিকে আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা অত্যন্ত যত্ন করে নবীর খেদমত হাজির করে। সাহাবীরা, আমার সাদ সালামিকে জমিনের শোয়াইস না, দে ধরে আমার উরুর উপরে দে, আমার কোলে তুলে দে, আমার উরুর উপর উঠাইয়া দে। নবীজি উরুর উপরে স্থান দিলেন, নবীর চাদর মুবারক দিয়া তার ধুলাবালি মুছে দিচ্ছে। সাহাবীরা খানা দাঁড়ানো, অমনি ভাবে নবীর মুবারক কোলে থেকে শাহাদাতের মর্যাদা পেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি। নবীজি যার মৃত্যুতে চোখের পানি ছেড়ে গাল বাসিয়ে দিয়েছে, সাহাবীরাও কান্দে। আল্লাহ তাআলা আরশের মালিক ডেকে বলে, পয়গম্বর কাঁদবেন না, আপনি আকাশের দিকে তাকান। আসমানি নোটিশ, আকাশের দিকে তাকান। নবী বলেন, আমি আকাশের দিকে তাকাই, তাকাইয়া দেখি আসমানের সব দরওয়াজা উন্মুক্ত। কিছুক্ষণ পর তিনি চেহারা ঘুরাইয়া নিলেন। আবু লুবাবা নামক একজন সাহাবী সেখানে প্রেজেন্ট ছিলেন। সাহাবীদের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামির শাহাদাতে আপনি কাঁদলেন, আবার আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া হাসলেন, আবার মুহূর্তের মধ্যে চেহারা ঘুরালেন। জানো না রে আবু লুবাবা, কেন কেঁদেছি? সাহাবী থাকার কথা শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে বাসরে, কিন্তু জিহাদের ময়দানে শহীদ, তার ব্যথায় ব্যথিত হয়ে কাঁদলাম। আসমানের দিকে তাকাইয়া দেখ, যার মৃত্যুতে আসমানের দরওয়াজা উন্মুক্ত। আল্লাহ বেজার হইয়া না খুশি হইয়া কারবারটা করছে? আল্লাহ খুশি হইয়া যার মৃত্যুতে আসমানের দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছে। দৃশ্য দেখে আমি এসেছি বলে হুজুর কাঁদলেন, বুঝলাম, হাসলেন, বুঝলাম, কিন্তু চেহারা অন্যত্র ঘুরিয়ে নিলেন। সাহাবীরা রে, আবু লুবাবা রে,
একজন দুনিয়ার সুন্দরী রমণীর মোহাব্বত ত্যাগ করিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে এসে আল্লাহর দেয়া জীবন বিলিয়ে দিল। ওই সাহাবীর সম্মানে জান্নাতি অসংখ্য হুর আল্লাহ পাঠিয়ে দিচ্ছে তাকে বরণ করতে। কে কে কার আগে পাবে তাদের মধ্যে কম্পিটিশন, প্রতিযোগিতা লেগে গেল। তাদের আগমন দেখিয়া আমি নবী দেখলাম তাদের বুকের অপরিক ভাগের ওড়নাগুলো জান্নাতের সরে যাচ্ছে। আমি লজ্জায় চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি।